আমার হাতে তৈরি করা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ মোস্ট পপুলার 4টা পিঠার রেসিপি একটা ভিডিওতেই আমার ভিউয়ার্সের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। রাজ দুলালি পিঠা, যেটা কিনা হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার, তার সাথে থাকছে দুধ পুলি পিঠার সমস্ত সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। আর নো ফেল, এটা চিতই পিঠা। আমার জীবনে যতবার এই পদ্ধতিতে চিতই পিঠা বানিয়েছি কোনোবার ফেল হয়নি। আর ট্রেডিশনাল পদ্ধতিতে বিবি খানা পিঠা, তার সাথে থাকবে চুলাতে পারফেক্টভাবে কালার নিয়ে আসার সিক্রেট টেকনিক। ভিডিওটা সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে রাখতে পারেন, এই শীতে কাজে লাগবে ইনশাল্লাহ। এভাবে দুধ চিতই আমি যতবার বানিয়েছি আলহামদুলিল্লাহ একবারও ফেল হয়নি। আজকে এই গোপন রেসিপিটাই আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব। তার সাথে দুধ চিতই পিঠা তৈরির যত টিপস আছে আমার জানা মতে সমস্ত টিপস আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা কিনা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার অথবা প্রবাসে থাকেন, তারাও ইজিলি এই রেসিপিটা পেরে যাবে। কারণ টিপস এবং ট্রিক্স একটু ফলো করলেই আমার মতো পারফেক্ট রেজাল্ট আপনারাও পাবেন। এবং খেয়াল করেছেন নিশ্চয়ই কতটা নরম তুলতুলে হয়েছে আমার দুধ চিতই। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই আমি খেজুর গুড় দিয়ে একটা শিরা বানিয়ে নিব। এই জন্য এখানে 1.5 কাপ পরিমাণ গুড় নিয়েছি। সমস্ত গুড় আমি পাতিলে নিয়ে নিলাম। তার সাথে 2টা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবং আরও লাগছে আমার একটা তেজপাতা। তার সাথে 1/2 কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করছি। চুলার জালটা অন করে দিয়েছি এবং এই গুড়টা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ জাল করতে থাকবো। গুড়ের শিরাতে বলক চলে আসার পর চুলাতে আমি 2 থেকে 3 মিনিট জাল করেছি, তারপর চুলাটা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে একটা পাতিলে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ। দুধ জাল করে আমি 1 লিটার করে নিব। তো এখানে দুধ জাল হতে থাক, আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। অ্যান্ড নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। একটা কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা দোকান থেকে কেনা চালের গুঁড়া। তো চুলার জালটা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থায় রেখেছি, মিডিয়াম টু লোতে। এখন চালের গুঁড়াটা আমি ভেজে নিচ্ছি। আমার চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু যখন কুসুম গরম হয়ে যাবে বা ঠান্ডা ভাবটা চলে যাবে, আমি হাত দিয়ে সহ্য করতে পারছি এমন, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে একটা পাতিলে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। যতটুকু চালের গুঁড়া ততটুকুই পানি নিয়েছি। তার মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো এখানে চালের গুঁড়া মিলিয়ে দিলাম। এখন ওয়েট করব এই পানিটা বলক ওঠা পর্যন্ত। এটা কিন্তু যেন তেন পানি না, এটা কিন্তু ম্যাজিক্যাল ওয়াটার। এই পানিটা দিয়ে যখন আপনি চালের গুঁড়াটা মেখে নেবেন তখন মানে একটা ম্যাজিকের মতো কাজ করবে। এখন এই চালের গুঁড়ার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, প্রায় 1/2 চা চামচের মতো। তারপরে মিলিয়ে দিব এই পানিটা, যেটা আমি একটু আগে জাল করে রেখেছিলাম। এখন হালকা গরম অবস্থায় আছে এই পানি, একদম চুলা থেকে নামিয়ে কিন্তু ব্যবহার করা যাবে না, হালকা গরম অবস্থায় রাখতে হবে। আমি 3 কাপ পানি কিন্তু এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। তার মানে 3 কাপ চালের গুঁড়া আর 3 কাপ পানি কিন্তু এখানে আছে। শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে এই ম্যাজিক্যাল পানির পরিবর্তে আপনারা কিন্তু এখানে ভাতের মারও ব্যবহার করতে পারেন। সবকিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে যদি মিক্স করেন সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডারের জারে যদি ব্লেন্ড করে নেন এই মিশ্রণটা, তাহলে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে। এই পর্যায়ে খেয়াল করেছেন নিশ্চয়ই আমার এই পিঠার ব্যাটারটা কিন্তু অনেকখানি পাতলা হয়ে গেছে। প্রথমে যে এরকম ছিল তার থেকে অনেকখানি পাতলা হয়ে গেছে ব্লেন্ড করে নেওয়ার পর। 1 কাপ হালকা কুসুম গরম পানি আমি অল্প অল্প করে এই পিঠার ব্যাটারে মিলিয়ে নিয়েছি। এখন কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে 10 মিনিট ওয়েট করছি। আমি আবারও রিপিট করছি, 3 কাপ এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি আর হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি 4 কাপ। পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। চুলাতে চলে আসছি। আজকে আমি মাটির সাজে আপনাদেরকে চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই চিতই পিঠার স্বাদ শুধু নয়, আমি বাগান বিলাস পেজ থেকে আরও অনেক কিছু অর্ডার করেছি। দেখতে পাচ্ছেন কত বড় পার্সেল আমার হাতে চলে আসছে। এটার আনবক্সিং ভিডিও আমি খুব দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার শখের জিনিসগুলো হাতে পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত। চিতই পিঠার সাজে আজকে আমি 2 দিন হলো পিঠা তৈরি করছি। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সিলেন্ট। আর 3 থেকে 3 মিনিটের মতোই সময় লাগে এই সাজে পিঠা তৈরি করতে। পিঠাগুলো সাজ থেকে খুব ইজিলি উঠে যাচ্ছিল। আর আমার মতে লাকড়ির চুলাতে এই সাজে পিঠা করলে আরও বেস্ট রেজাল্ট পাবেন। দুধের শিরাতে এই পিঠাগুলো ভিজানোর পর পুরা রসগোল্লার মতো লাগছিল। আমি কতগুলো পিঠা লোহার কড়াইতে করে নিয়েছিলাম। তো সামান্য একটু তেল ব্রাশ করে তার মধ্যে ওই যে ব্যাটার দিয়ে দিলাম। আর চুলার জালটা মিডিয়াম টু হাই রাখতে হবে কিন্তু। মাটির ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। তার মধ্যেই কিন্তু আমার পিঠা একদমই রেডি। আমি কত স্মুথলি তুলতে পারছি দেখতেই পাচ্ছেন। আর কতটা ফুলকো হয়েছে আমার পিঠা খেয়াল করছেন নিশ্চয়ই। আর নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি, কিছু না। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিব। সামান্য একটু তেল ব্রাশ করে তারপরে ব্যাটারটা দিয়ে নিতে হবে। আর তারপরে ওয়েট করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো।
অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা কিভাবে তৈরি করবেন সেটা টিপসটাও আমার ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছি। এই যে কড়াইয়ের মধ্যে ব্যাটার দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনা দিতে হবে না, একটু কিছু সময় ওয়েট করবেন। যখন দেখবেন অনেকগুলো ছিদ্র হয়ে গেছে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ওয়েট করতে হবে 1 মিনিট। তারপর 1 মিনিট পরে তুললেই দেখতে পারবেন আপনার চিতই পিঠাতে অসংখ্য ছিদ্রযুক্ত মানে ছিদ্র হয়ে গেছে, যেটা কিনা পারফেক্ট চিতই পিঠা দুধে ভিজানোর জন্য। তো এই দিকে কিন্তু আমার পাতিলের দুধটাও কিন্তু অনেকখানি কমে গেছে, খেয়াল করেছে নিশ্চয়ই, প্রায় 1 লিটারের মতোই হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি একটা একটা করে ওই যে বানিয়ে রেখেছিলাম চিতই পিঠা সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব চিতই পিঠা একবারে বানিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সাথে গরম গরম চিতই পিঠা দেওয়ার দরকার নেই। আমি যেভাবে করি সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন আপনার চিতই পিঠা একবারে নরম তুলতুলে হবে। তো এই যে দুধের মধ্যে দিয়ে, ঘন দুধের মধ্যে দিয়ে আমি চিতই পিঠাটা 2বার গনে গনে 2বার বলক তুলে নিয়েছি, তারপরে চুলার জালটা অফ করে দিয়েছি। আর প্রথমেই যে আমি গুড়ের শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি অল্প অল্প করে এখন দুধের মধ্যে মিলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ আছে। দুধের মধ্যে সমস্ত সিরাপ আমি অল্প অল্প করে এভাবে মিলিয়ে দিয়েছি। আর এই স্টেপটা ফলো করলে অনেক সময় দেখা যায় যে গুড় দুধের মধ্যে মিলালে দুধ ফেটে যাচ্ছে, এই স্টেপটা ফলো করলে কিন্তু এমনটা হবে না। 3 কাপ চালের গুঁড়া থেকে যতগুলো পিঠা হয়েছে আমি কিন্তু সব আজকে শিরার মধ্যে ভিজাইনি, প্রায় 12 থেকে 14টার মতো ভিজিয়েছি। ওভারনাইট আমি পিঠাগুলো রেস্টে রেখেছিলাম আর সকালবেলা এই যে মাটির পাত্রে সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো যে এত মজা হয়েছে, ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। পিঠাগুলো একবারে নরম তুলতুলে আর সফট, দেখেই বুঝতে পারছে নিশ্চয়ই। সো আজকের আমার রেসিপি কেমন লেগেছে ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিবি খানা পিঠা মানেই অনেক কঠিন কিছু, এরকমই ধারণা ছিল আগে আমার। কিন্তু এই অথেন্টিক রেসিপিটা বাসায় ট্রাই করার পরে এই পিঠা সম্পর্কে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে যায়। এই রেসিপিটা বাসায় ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার পিঠা। আজকে আমি আপনাদেরকে চুলাতে তৈরি করে দেখাবো। আর এই বিবিখানা পিঠা চুলাতে তৈরি করে পারফেক্ট কালার কিভাবে নিয়ে আসা যায় সেই সম্পর্কে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। আর সবসময়ের মতো সহজভাবে রেসিপি শেয়ার করব, কারণ অ্যাজ ইউ অল নো হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, প্রথমে 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ বানিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দুধ কিন্তু হালকা গরম অবস্থায় আছে। আর চায়ের কাপ দিয়ে আজকে সমস্ত মেজারমেন্ট আপনাদেরকে করে দেখাবো, কারণ চায়ের কাপ সবার বাসাতে আছে। এখন আমি ইউজ করব নারিকেলি গুড়। এটা যেই পেজ থেকে আমি নিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব পেজটা, আপনারা চেক করে নিতে পারেন। এই গুড়টা আমি এখানে 1.5 কাপ ব্যবহার করব। নর্মাল যেই পাটালি খেজুরের গুড় আছে সেটাও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আলাদা করে 1/2 কাপ পরিমাণ নারিকেল এই পিঠাতে ব্যবহার করে নেবেন। তো সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যাচ্ছে। তো হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করে দিব 1 কাপ প্লাস 1/2 কাপ চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া হলেই হবে। আমি 2বারে এখানে মিলিয়ে নিয়েছি। 1 কাপ প্রথমে দিয়েছি, তারপরে 1/2 কাপ আবার ব্যবহার করলাম। আমি এই পিঠাতে আজকে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আর লাস্টে 1/4 কাপের মতো এখানে ময়দা দিয়ে দিব। ময়দাটা দেওয়া জরুরি এই পিঠাতে, তা না হলে এই পিঠা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো ময়দা দিলে এই ডোটা সফট থাকবে। তো আমার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো লাস্টে আমি সামান্য একটু লবণ দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো এখানে দিয়েছি ঘি। দিয়ে সব কিছু উপকরণ আবার খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্যাস হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে আসছি। একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি, খেয়াল করেছে নিশ্চয়ই। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি কি করব, এই যে এই মোল্ডের মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি, গরম ঘিয়ের মধ্যেই কিন্তু দিতে হবে। এই স্টেপটা ফলো করলে ভিউয়ার্স একবারে ওভেনের মতো যেই কেকের কালারটা আসে না, একদম সেরকম কালারটাই আসবে আপনার এই বিবিখানা পিঠাতে। এখন চুলাতে একটা বড় হাঁড়ি আমি 5 মিনিটের মতো গরম করে নিয়েছি, ভিতরে স্ট্যান্ড বসিয়ে, এবং এই হাঁড়ির মধ্যে আজকে আমি বিবিখানা পিঠাটা তৈরি করব। ইলেকট্রিক ওভেনেও এই পিঠাটা তৈরি করা যায়। প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 ঘন্টার মতো বেক করলেই হয়ে যাবে। তবে চুলাতে একটু বেশি সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো হিটে আমি চুলাটা রেখেছি প্রায় 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু একদমই রেডি। তবে পিঠার সাইজের ওপর কিন্তু সময়টা নির্ভর করবে। আমার কাঠিটা কিন্তু ক্লিন বেরিয়েছে, তার মানে আমার পিঠাটা একবারে রেডি হয়ে গেছে। একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর একদম ইজিলি মোল্ড আউট হয়ে আসবে।
দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট বিবিখানা পিঠা। আমি তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে গ্রামে এই পিঠাটা আমি দেখেছি বটি দিয়ে কাটে। মার্বেলের চপিং বোর্ডে কেটে নিলাম বিবিখানা পিঠা এবং সার্ভ করেছি মার্বেলের প্লেটে। আর এই প্রোডাক্টসগুলো আমি কিনেছি স্টোন প্রোডাক্ট বিডির পেজ থেকে। বরাবরই আমার ক্লাসি জিনিস একটু বেশি পছন্দ, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন। আর এই জিনিসগুলো না মানুষ শখ করেই কেনে। আমি প্রথমেই স্টোন প্রোডাক্ট বিডির পেজ থেকে মার্বেলের ওই চপিং বোর্ডটা অর্ডার করেছিলাম। আমার ইউজ করে এত ভালো লেগেছে, তো সেকেন্ড টাইম এই জন্য প্লেটগুলো অর্ডার করেছি। এগুলো হাফ প্লেট বলা যায়। আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেম এখানে সার্ভ করতে পারেন, কিংবা মেহমানরা বাসায় আসলে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য এই প্লেটগুলা কিন্তু বেস্ট। আর আজকের এই পিঠাটা নিয়ে যেটা বলবো, একদমই কম উপকরণে মানে কম ইনগ্রিডিয়েন্টসে এই মজার পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি সবাই বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি মজার হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন ইনোভেশন রাজ দুলালি পিঠা। রাজকীয় স্বাদের এই পিঠাটা মুখে দিলেই গলে যাবে এমন। আলহামদুলিল্লাহ এই দিয়ে আমার বাসায় এই পিঠাটা 3 বার বানানো হলো এবং 3 বারই ফাটাফাটি টেস্ট। এইবার শীতে যদি এই পিঠাটা একবার বানিয়ে নেন তাহলে সামনের বছর আবারও এই পিঠাটা বানাতে ইচ্ছা করবে, এতটাই মজা হয়। একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই এক্স্যাক্টলি সহজ রেসিপি। সো প্রথমেই চুলাতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে গুড় নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, খেজুরের গুড় ব্যবহার করছি। তার সাথে এলাচ দিয়ে দিলাম 2টা, আর সামান্য একটু পানি দিয়ে আমি গুড়টা গলিয়ে নিচ্ছি। যখন এরকম কনসিস্টেন্সিতে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। কোরানো নারিকেল দিয়ে আমি এখন গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই মিশ্রণটা জাল করে নিব চুলাতে, ধরেন 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা এই নারকেলের পুরে ব্যবহার করলে টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, ট্রাই করে দেখতে পারেন। তো গুঁড়া দুধ আমি এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তারপরে হচ্ছে যে জাল করে নিলাম এই মিশ্রণটা 2 থেকে 3 মিনিটের মতো, তারপর চুলাটা অফ করে দিলাম। এরকম একটু রানিং কনসিস্টেন্সি থাকবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পানি, আরও ব্যবহার করছি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল। সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর দুধের মধ্যে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি ব্যবহার করছি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া আমি ব্যবহার করছি। চালের গুঁড়া আর পানির এই মাপটা সবসময় মাথায় রাখবেন, তাহলেই হবে। যতটুকু চাল ততটুকু পানি, দ্যাটস ইট। চুলার জাল একবারে লো করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে আমি ঢাকনাটা খুলে চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন সব কিছু মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু অনেক গরম আছে মিশ্রণটা, একটু যখন হাতে সহ্য হওয়ার মতো ঠান্ডা হবে তখন আমি এটা মেখে নিব। তবুও মানে প্রচুর গরম ছিল, আমার হাত আমি মানে দিতে পারছিলাম না এরকম। যাই হোক কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আটা ডো তৈরি হয়ে গেছে, মানে চালের গুঁড়ার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে একটা বাটি আকারে শেপ দিব। আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে একটু স্টিকি মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে হাতে একটু পানি ব্যবহার করতে পারেন, তাহলে এই ডোটা মানে এরকম শেপ দিতে খুব ইজি হয়। এভাবে আমি সবগুলো বাটি বানিয়ে নিব। আর দেখলেনই তো কত ইজি, তেমন কঠিন কিছুই না। এখন যেটা করব, আমি এই বাটিগুলো শুকনো নারিকেলের মধ্যে গড়িয়ে নিব। ডেসিকেটেড কোকোনাট বলে এগুলা, যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন। অথবা আমি যেটা করি, নারিকেল কুড়িয়ে নেওয়ার পর রোদে 2 দিন শুকালেই হয়ে গেল ডেসিকেটেড কোকোনাট। আমি এভাবে নারিকেল শুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, প্রায় 6 থেকে 7 মাসের মতো, প্রায় 1 বছরের মতো ভালো থাকে। তো যাই হোক আমি সবগুলো বাটি এভাবে দেখতে পাচ্ছেন শুকনো নারিকেলের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন ওই যে নারিকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি স্প্রেড আউট করে দিচ্ছি, অর্থাৎ ভরিয়ে নিচ্ছি বাটিগুলা। তারপরে আমি যেটা করেছি, ওপর দিয়ে একটা করে বাদাম, এখানে কাজু বাদাম আমি ব্যবহার করছি। তবে আপনার চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো অ্যাকচুয়ালি। তো সবগুলো বাটি আমার সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করেছি, চুলার মধ্যে একটা সসপ্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, চুলার জালটা অন করে দিলাম। আর যখন পানিতে সুন্দরভাবে বলক চলে আসবে তখন এই যে রাইস কুকারের সাথে যে স্টিমারটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি, পাতিলের ওপর বসিয়ে দিয়েছি এবং ওখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, যাতে করে আমার পিঠাটা এই পাত্রের সাথে লেগে না যায়। এই স্টেপটা ফলো করতে পারেন। তো যাই হোক আমি এখন বাটিগুলো সাজিয়ে নিচ্ছি, আমার পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি জাল করব একদম ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট। তো 15 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু একদমই রেডি। পিঠাগুলো কুক হওয়ার পরে আমি সরাসরি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু সাইজে একটু বড় বড় হয়ে গেছে।
আর এই পিঠার একটা ভালো দিক আমার যেটা লেগেছে, ঠান্ডা হয়ে গেলেও এই পিঠাটা কিন্তু একবারেই সফট থাকে। তবে গরম গরম যে কোনো পিঠা শীতের দিনে খাওয়ার মজাই আলাদা। 5 থেকে 7 দিন পর্যন্ত এই পিঠাটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে ইনশাল্লাহ। আর যখন সার্ভ করবেন তখন আবার একটু চুলাতে ভাপ দিয়ে নিতে হবে গরম পানিতে, তাহলেই একবারে অ্যাজ ইট ইজ টেস্ট পাবেন। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুধ পুলি পিঠা আমি বাসায় যেভাবে সবচেয়ে কম কষ্টে এবং সবচেয়ে সহজভাবে তৈরি করি, আজকে আমি আমার ভিউয়ার্সদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই ভিডিওতে থাকবে আমার ভিউয়ার্সদের জন্য কতগুলো সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে এই পিঠাটা হবে আমার মতোই পারফেক্ট আর একবারে তুলার মতো নরম তুলতুলে, একটা পিঠাও ভাঙবে না, কিচ্ছু হবে না। সো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। তো এখানে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ নারিকেল নিয়েছি, কোরানো নারিকেল। তার মধ্যে দিয়ে দিলাম গুড় 1/2 কাপ এবং সামান্য একটু দুধ দিয়েছি, যাতে করে এটা টেস্ট আর একটু এনহ্যান্স হয়। আমি প্রায় 1/4 কাপের মতো দুধ দিয়েছি। সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। কড়াই থেকে এভাবে উঠে উঠে আসবে যখন, তখন বুঝবেন আপনার নারিকেলের পুর একদম রেডি। কড়াইটা সুন্দরভাবে মুছে নেওয়ার পর আমি ওর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে যখন আটার ডোটা তৈরি করা হয় তখন কিন্তু পিঠা অনেক সফট হয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সামান্য একটু লবণও ব্যবহার করেছিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো যখন দুধে বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ নিয়েছি, তো যতটুকু আমি পানি ব্যবহার করেছি ততটুকুই কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে হবে। চুলার জালটা একদমই লো করে দিয়েছি, এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। এই চালের গুঁড়ার মিশ্রণটা এই পর্যায়ে প্রচুর গরম আছে, তো যখন একটু হাতে সহ্য হওয়া ঠান্ডা হবে সেই পর্যায়ে আমি হাত দিয়ে মথে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা আটার ডো তৈরি হয়েছে এখানে। এখন আমি যেটা করব, এখান থেকে ছোট ছোট লেচি করে নিব এবং এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। এখন হাত দিয়ে চেপে চেপে একটা রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখানে বেলাবেলির ঝামেলা নেই, কিছু না, জাস্ট হাত দিয়ে যেটা করতে হবে, একটু চেপে চেপে নিলে এরকম ছোট রুটির আকারে শেপ হয়ে যাবে। তো তার মধ্যে আমি একটা বাদাম দিয়ে দিচ্ছি আর তার সাথে ওই যে নারকেলের পুরটা করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। এখন এই যে হাতের সাহায্যে এভাবে মুড়িয়ে দিব, অথবা যারা না মুড়িয়ে নিতে পারেন তাদের মোড়ানোর দরকার নেই, অথবা আপনারা চাইলে পিঠা সাজের মধ্যে ফেলে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। যতগুলো পিঠা হয়েছে আমি হাফ অংশটুকু আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি, মানে দুধ পুলি করে বানিয়ে দেখাচ্ছি। তো প্যানের মধ্যে পিঠাগুলো সব নিয়ে নিলাম আর 1/4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। চুলার জালটা অন করে দিলাম। তো কিছু সময় পরেই দেখতে পারবেন পানি থেকে খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। এখন যেটা করব, আমি এভাবেই এটা জাল করতে থাকবো প্রায় 5 মিনিটের মতো। আর এই স্টেপটা ফলো করলে পিঠা এক্সট্রা করে যে ভাপ দিয়ে নিতে হয় সেটা করার দরকার নেই। এখন আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ আমি অ্যাড করে দিলাম আর 3টা এলাচ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফর নাইস ফ্লেভার। মাঝে মাঝে যেটা করছিলাম, আমি আলতো হাতে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচ থেকে ধরে না যায়। আর এই পিঠা এভাবে রান্না করলে একটা পিঠাও ফেটে যাবে না, কিছু না। এভাবে আমি পিঠাগুলো 20 মিনিট জাল করে নিয়েছি চুলার মিডিয়াম আছে এবং দেখতে পাচ্ছেন ওপরে কত সুন্দর একটা সরের লেয়ার পড়ে গেছে। চুলার জালটা অফ করে দিচ্ছি। দুধ কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে আর চুলার জাল অফ থাকা অবস্থায় আমি এখানে ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। ঝোলা গুড় বলতে গলানো গুড়, যেটা গুড় একটু চুলাতে পানি দিয়ে জাল করে নিলেই ঝোলা গুড় হয়ে যায়। তো প্রথমে বড় একটা চামচ দিয়ে আমি 3 চামচ অ্যাড করেছি। তারপর টেস্ট করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে আরও একটু গুড় অ্যাড করলে ভালো ঝোলা গুড়, সেই জন্য আবার অ্যাড করে দিলাম। তো আপনারাও সেইটাই করবেন যে আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিবেন। আলতো হাতে আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ জাস্ট ওপর থেকে একটু ছিটে দিব। এখন ঢাকনা দিয়ে এই পিঠাটা সারা রাতের জন্য রেখে দিচ্ছি। ইনশাল্লাহ সকালে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ইয়ামি হয়েছে লুকস। আমি সামান্য একটু বাদাম কুচি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি জাস্ট ফর গার্নিশ। দ্যাটস ইট। এখন শীতের সকালে কিংবা বিকালে এই পিঠাটা পরিবেশন করতে পারেন, অতিথি আপ্যায়ন কিংবা বাড়ির সবাইকে নিয়ে পিঠাটা উপভোগ করতে পারেন। এতটা মজা হয়েছিল আর এতটা সফট। ওই যে বলেছিলাম যে দুধ দিয়ে যদি আপনারা এই পিঠার ডোটা তৈরি করেন তাহলে এই পিঠা অনেক সময় পর্যন্ত সফট থাকে। নতুন কোনো রেসিপি নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।